অনেকক্ষণ তো খাওয়া দাওয়া হলো, এবার যায়। ওদিকে হাসু ও না খেয়ে আমার জন্য অপেক্ষা করে আছে। এই তো সুযোগ। আজ দেখছি রাজু একা, হাসু ও সাথে নাই। রাজুকে খাওয়ার এটাই মোক্ষম সময়। যাই, এবার ফিরে যাই। যেতে যেতে হাসুর জন্য কিছু শামুক ঝিনুক কুলিয়ে নিয়ে যাই। ও আমার জন্য অপেক্ষা করে আছে। আরে রাজু যে, কেমন আছিস? আজ হাসুকে তোর সাথে দেখছি না। দুজনে ঝগড়া করেছিস নাকি? তুই তুই আবার এসেছিস? আবার আমাকে খাওয়ার জন্য পথ আটকে আছিস? সিংহ রাজা মশাই যদি জানতে পারে, তাহলে এবার তিনি তোকে কঠিন শাস্তি দিবেন। কোনো ক্ষমা পাবি না তুই। না না, এমন কিছু না। তুই রেগে যাচ্ছিস কেন? আমি তোকে খাওয়ার জন্য আসিনি। দেখলাম হাসু তোর সাথে নাই, তাই জিজ্ঞেস করতে আসলাম। আর সেদিনের পর থেকে আমি সবার বন্ধু হয়ে গেছি। কারো সাথে কোনো ঝামেলা করি না। তুইও আমাকে বন্ধু ভাবতে পারিস। সবাইকে বন্ধু ভাবা যায় না। বন্ধু হতে হলে আগে বিশ্বাস অর্জন করতে হয়। এটা এত সহজ না। আমাকেও দেখছি তাই করতে হবে। এখানে ওকে খাওয়া যাবে না। আশেপাশে দেখছি অন্যান্য প্রাণী ও ওই পাজি সিংহটাও থাকতে পারে। দুষ্টু শিয়াল, মনে মনে কি ফন্দি আঁকছিস? এবার আমাকে যেতে দে। না না, তেমন কিছু না, তেমন কিছু না। যাবি তো অবশ্যই। আচ্ছা, কি ব্যাপার? হাসু কই? কোথাও গেছে নাকি? হাসু অসুস্থ ও পায়ে ব্যথা পেয়েছে, তাই আজ বের হতে পারেনি। ওহো, হাসু পায়ে ব্যথা পেয়েছে বুঝি। হায় হায় হায়, ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। রাজু, তুই আমাকে ভালো বন্ধু ভাবতে পারিস। আমি আর সেই আগের দুষ্টু শিয়ালটি নাই। আমি ভালো হয়ে গেছি। তুই যা, তাড়াতাড়ি যা। নিশ্চয় হাসু তোর জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, তুই থাক, আমি যাই।